This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটিতে বিজেপির হার, যদিও বিজেপির প্রার্থী রূপক মিত্র এই হার মাথা পেতে নিয়েছেন। সিপিএমের প্রার্থীও তাই, তারা ওই হার মানুষের জয় হিসাবে মেনে নিয়েছেন। কিন্তু যে দুধে এখানে রাজনীতিবিদ অর্জুন সিং, তিনি কি বলছেন, এই হার কেন, এর রসায়ন কি? 48,879 ভোট পেয়ে সনদ দে জিতলো, তার কারণটা কি, রসায়নটা কি? রসায়ন ফসায়ন কিছু না। 6টা বাই ইলেকশন এখানে হয়েছে, সরকারি মেশিনারি কাজ করেছে। সাধারণ ভোটাররা নৈহাটি আপনি সার্ভে করলে আপনি পাবেন ম্যাক্সিমাম লোক ভোট দিতে যায়নি। কমিটেড ভোট বিজেপি যারা ছিল তারা গিয়ে ভোট দিয়েছে, সেই ভোটটাই বিজেপি পেয়েছে। ভোট পোলটা কম হয়েছে, কমিটেড ভোটরা ভোট পোল কম হয়েছে। 2024-এ এর থেকে বেশি ভোট পোল হয়েছিল, মাত্র 14,000 ভোটে আমরা পিছিয়েছিলাম। তার মধ্যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছিল, তা সত্ত্বেও আমরা মাত্র 14,000। হঠাৎ 6 মাসের মধ্যে কি হলো কি অত ভোটে আমরা হারলাম? এই রসায়নটা আপনাকে বুঝতে হবে। ইলেকশন কমিশনের এসওপি যেভাবে তৈরি করা হয়েছে, সেই এসওপিটা পুরো ভুল ভরা আছে। পশ্চিমবাংলা এই এসওপিকে সামনে রেখে খুব কায়দা করে তৃণমূলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সংগঠন আছে, এসপি, ডিএম, পুলিশ কমিশনার, যারা ভোট মেশিনারি ঠিক করে, তারা এটাকে ইউজ করছে। আর আমরা বলা সত্ত্বেও জানি না কোন রসায়নে কী কারণে এই এসওপিটাকে চেঞ্জ করতে পারছে না। আজকে 6 বছর ধরে একজন দায়িত্ব নিয়ে কলকাতায় বসে আছে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজন 6 বছর ধরে একটা সিটে বসে আছে। তাকে মানিকতলা ভোটের দিন আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কি তোমার ওয়েবকাস্টে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আপনি দেখবেন 2009 সালে, 2014 সালে, 2019 সালে মাইক্রো অবজারভার বলে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসারকে ডিউটি ছিল, প্রত্যেকটা বুথে মাইক্রো অবজারভার বসেছিল। কোনো প্রিজাইডিং অফিসার, কোনো ফার্স্ট পোলিং তারা ফেভার করতে ভয় পেয়েছিল। আজকে সে মাইক্রো অবজারভার তুলে দেওয়া হচ্ছে, তার নামে ওয়েবকাস্ট চালানো হচ্ছে। ওয়েবকাস্ট দেখে অ্যাকশন নেওয়ার কোনো তাদের ভূমিকা নেই, বেশিরভাগ জায়গায় ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া হয়। সব থেকে যেটা খারাপ জিনিস আছে, সরকারিভাবে ভারতবর্ষে যে কোনো স্টেটে সরকারি অফিসার বাদ দিয়ে কোনো লোক ভিতরে থাকতে পারে না। একমাত্র পশ্চিমবাংলা পলিটিক্যাল পার্টি পুলিং এজেন্টরা ভিতরে থাকে, তারপরে ফোর্স থাকে, আর তারপরে ভোটার লাইন দেয়। এটাই তো পরম্পরা হয়ে আসছে। পরম্পরা না, আপনি পরম্পরা বললে চলবে না। ভারতবর্ষে এটা নেই। আপনি একটা কাজ জন্যে নিরপেক্ষ ভোট হচ্ছে না। বারবার এই প্রশ্ন উঠছে কি এই প্রিজাইডিং অফিস, এই পুলিং এজেন্টরা ওখানে পার্টির হয়ে কাজ করছে। বারবার সাধারণ লোক বিরোধ করছে, এনজিওরা বিরোধ করছে, সাধারণ প্রত্যেকটা পার্টির লোকেরা বিরোধিতা করছে, কিন্তু ইলেকশন কমিশন এটাকে বাংলায় লাগু করতে পারছে না। কেন? 6টা ভোটে কি একই হলো? 6টা সব জায়গা পশ্চিমবাংলা ভোট হলে এই রকমই হবে। কেন হবে? আজকে ধরুন ভাটপাড়ায়, আমি আজকে আপনার সামনে কথা বলছি, ভাটপাড়ায় লোক যদি ভাটপাড়ায় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি হবে? নিয়ম কি আছে? খুব কম হলে জেলার বাইরে থেকে লোককে নিয়ে আসতে হয়। এখানে পুরোটাই বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে। পশ্চিমবাংলা যে অফিসার দায়িত্ব আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে যে অফিসার এখানে বসে আছে, সে বুড়ো আঙুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ও জানে আমার উপরে কোনো অ্যাকশন হবে না। কেন? এসওপিটাকে ভুল ভরা রেডি করা হয়েছে। এইবার যে এসওপি হয়েছে 2024-এ, তার খামিয়াজা আমাদের ভুগতে হয়েছে। পশ্চিমবাংলা মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে, এটা আপনি দেখেছেন, সাধারণ আন্দোলনের মধ্যে প্রমাণ হয়েছে, দেখা গেল। কিন্তু এখানে ভোটের মধ্যে যে মানুষগুলো দেখছে কি ওই গুন্ডাটাই বসে আছে, আমি ভিতরে গেলে ওর সামনেই আমাকে ভোট দিতে হচ্ছে, সে ভয়ে ভোট দিতে যায়নি। তিলোত্তমার কি তাহলে কোনো প্রভাব পড়লো না? দেখুন, তিলোত্তমা প্রভাব 200% আছে। তাহলেই তো আপনি সার্ভে করুন কি কত % মানুষ এবার ভোট দিতে গেছে।
2026-এ কি হবে যদি এরকম 2026-এ এসওপি যদি চেঞ্জ না হয় সেম জিনিস থাকবে। এসওপি চেঞ্জ করবে যদি ইলেকশন কমিশন, বাংলায় কিন্তু বিজেপি সরকার বানাবে। কিভাবে চেঞ্জ হবে, এসওপি চেঞ্জ করতেই হবে, কিভাবে করবেন? যেটা নিয়ম আছে সেটা মানতে হবে। অন্য অন্য স্টেটে এসওপি ঠিক আছে, এখানে এসে চেঞ্জ করতে হবে, এটা কি হয় নাকি? রাজ্য নির্বাচন কমিশনার আধিকারিক যিনি আছেন তার অঙ্গুলি লেহনে ভোট হচ্ছে, এমনটাই দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 2026-এ যদি এই নির্বাচন আধিকারিক যদি চেঞ্জ না হয় তাহলে যে মুশকিল আছে সেটাও বোঝাচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।